পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। আজকে আপনারা যারা এই ঘরে 4 দিনব্যাপী শুরু হওয়া পুলিশ সপ্তাহ 2026-এর দ্বিতীয় দিনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হতে হয়, কিন্তু যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন, রাজনৈতিক পরিচয়কে বিবেচনা করা যাবে না। দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী আরো বলেন, প্রযুক্তির কারণে অপরাধের ধরন পরিবর্তন হয়েছে, সুতরাং বর্তমানে পুলিশি কার্যক্রম এখন আর কয়েক দশক আগের মতো শহর, নগর কিংবা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, চিরস্থায়ী নই আমরা। এটা অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, পৃথিবীর সব দেশে এটা প্রমাণিত। ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনও কোনো পদ কিন্তু কারোর জন্যই চিরস্থায়ী নয়। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরো বলেন, শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা হয়তো সাময়িক তুষ্টি লাভ করেন, তবে সেটি পেশাদারিত্বের সঙ্গে আপোষ করা হয়। সুতরাং পুলিশ প্রশাসনের যার যেখানে দায়িত্বভার অর্পিত হয় সেই কাজটি গুরুত্ব সহকারে পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।